আজ বৃহস্পতিবার। আজ আজ অন্য দিনের মতন সাপ্তাহিক হাট রুখালি বাজারে বসেছে নড়াইল জেলার নড়াইল সদরের রুখালি নামক একটি বাজার, যেখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাজার হয়। একটি গ্রামের লোক এখানেই বাজার করে, বাইরের তেমন একটা লোক এখানে আসে না। আর এখানে আজকে বাজারে প্রচুর কাঁচামরিচের খুবই দাম বাড়িছে দেখা যাচ্ছে অন্য দিনের তুলনায়। আর প্রচুর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, কিন্তু যখনই বাজার শুরু হওয়ার একটা যে টাইমটা, ওই টাইম থেকেই প্রচণ্ড আকারে বৃষ্টি শুরু হয়েছে, যেটা আসলে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য খুবই দুঃখজনক, এবং যারা কাস্টমার আছে সে কাস্টমারদেরও বাজারে আসার জন্য, নিত্যদিনের পণ্য কেনার জন্য আসা, এটাও খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। প্রচুর বৃষ্টি বিকাল থেকেই শুরু হয়েছে, এবং এই বিকাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এর জন্যই লোকজন আজকে বাজারে আসতে পারছে না, কেনা বেচা তেমন একটা হচ্ছে না, তেমন একটা কোনো বিক্রি নাই, বাজারে কোনো লোকজন নাই, কয়েকটা মাত্র লোক। মাছের বাজারে দেখলাম, মাছের বাজারও তেমন একটা কোনো মাছ টাছ নাই। ওই নিত্যদিনের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয়, ফল টল উঠে, আজকে কোনো ফল টলও নাই। কয়েকটা সবসময় যেটা পাওয়া যায় সেটাই ছাড়া এমনি আজকে কোনো দোকানদাররা বা যারা ব্যবসায়িক আছে তারা আজকে বৃষ্টির জন্য এখানে আসতে পারে নাই। কিছু দোকান আছে যারা সবসময় থাকে, তাদের দু একটা দোকানে কিছু মাল আছে, তাই ছাড়া তেমন একটা বাইরের কোনো ব্যবসায়ীরা আসে নাই, এবং খরিদ্দারও তেমন একটা নাই। আজকে যে বৃহস্পতিবার, আজকের বারে হাটটা মোটামুটি হয়, আজকের বারে হাটটা মোটামুটি লোকজন হয়, কিন্তু আজকে আসলে বৃষ্টির জন্যই লোকজন খুব অতিষ্ঠ, ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছে না, প্রচুর বৃষ্টি, এই জন্য আর কি তেমন একটা লোকজন নাই। সবাই যে রেইনকোট গায়ে দিয়ে আছে, কেউ ছাতা নিয়ে। এই আখের যে দাম, এই যে একটা আখ, এই আখের 50 টাকা পিস, 50 টাকা সর্বনিম্ন পিস, 50 টাকা, এবং যেটা 20 টাকা 25 টাকা পাওয়া যায় সেটা আজকে 50 টাকা পিস। একজনই এক আখ দোকানদার আছে, তাই ছাড়া অন্য কোনো আর কেউ নাই, কোনো আখের ব্যবসায়ী আসে নাই। এই যে হাট দেখছেন বন্ধুরা, ফাঁকা, লোক নাই, জন নাই, একেবারে ফাঁকা ফাঁকা অবস্থায়। সবার কাছে ছাতা। অন্যদিন শাক টাকও বিক্রি হয়, আজকে কোনো শাক টাকও ওঠে নাই। বিভিন্ন ধরনের শাক নিয়ে আসে এলাকার লোকজন। এই যে ছোটো একটা বাচ্চা যাচ্ছে বাজার করে নিয়ে। আজকে বেশি উঠেছে তিতপোল্লা, যাকে বলে তিতপোল্লা, এটাই আজকে বেশি উঠেছে বাজারে। এই শাপলাও উঠেছে, শাপলার আটি দেখলাম 20 টাকা করে আটি। তিতপুল্লা যেটা বললাম বন্ধুরা, এটা হচ্ছে কেউ কেউ আবার ধুন্দুলও বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষা। এই যে এখানে শাপলাও বিক্রি হয়। এই পাশে নলামারার বিল আছে, ওই নলামারার বিল থেকে শাপলা উঠায় লোকজন, শাপলা উঠাইয়ে এনে এখানে বিক্রি করে। আর এই যে মাছ, আজকে এই যে মাছের বাজার ফাঁকা, একটা ব্যবসায়ী আসছেন, কিছু পুঁটি মাছ, কিছু সরপুঁটি নিয়ে আসছে, তাই ছাড়া অন্য কোনো মাছ এখানে উঠি নাই। মাছের বাজারেও খুব দাম, কিন্তু মাছ নাই বলে দাম, খরিদ্দারও নাই, এমন একটা অবস্থা। রাস্তার পরেই এটা বসা হয়, আসলে এই পাশে বাজারটা যেখানে বসার কথা সেখানে, ওই পাশে বসার কথা ওখানে বসে না, এনে রাস্তার দুই পাশ দিয়েই লোকজন বসে। আসলে এখানে যাতায়াতের ব্যবস্থাও তেমন একটা সুবিধা নাই। রাস্তার পাশ দিয়ে বসা, এখানে যদি উপরে ঘর বানানো আছে, ও পাশে যদি বসতো তাহলে লোকজনের বৃষ্টিতেই এত সমস্যা হইতো না, সবাই সুষ্ঠুভাবে দাম দর করেই কেনাকাটা করতে পারতো। এই যে একজন মাছ নিয়ে বসে আছে, মাছের খরিদ্দারও তেমন নাই, আর যা আছে দাম চায় প্রচুর। এই যে একজন কুমড়ো গাছের ডাগা বিক্রি করতেছে। এই যে একজন
এখানে মহিলা পুরুষ সবাই বাজারে আসে। এই জায়গায় গ্রামের হাট তো সবাই আশেপাশে আছে। এই জায়গায় একজন এই যে হলুদ বিক্রি করে, ইনি 12 মাসই অনেক দিন ধরেই দেখতেছি ইনি ব্যবসাটা করে। এই যে চারিপাশে দেখতেছেন বন্ধুরা, এখানে অনেক লোক থাকে ব্যবসায়ীরা। এই যে ধুন্দুল বিক্রি করছে একজন, কিন্তু আজকে দেখেন ফাঁকা। এই যে শাপলা বিক্রি করতেছে 1 আটি 20 টাকা, 1 আটি 20 টাকা। এই পাশে নলামারার বিল থেকেই তুলে নিয়ে আসছে। এই যে এইসব জায়গাতে অন্যান্য ব্যবসায়ীরা বসে ফুটপাতে, কিন্তু আসলে কোনো লোকজন নাই আজকে। বৃষ্টির জন্যই সবাই আজকে বাজারটাই মিশে গেল। ধন্যবাদ।